জানলা সব বন্ধ করে দিয়েছো, অথচ আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। জানালা দরজা লাগে না, আল্লাহ সব জায়গা দেখেন, সবকিছু শুনেন। সেই আল্লাহকে কিভাবে ফাঁকি দিবে? যখন বলেছে ইয়া শাবাব ইত্তাকুল্লাহ, হে যুবক আল্লাহকে ভয় করো, বলতেছে আয় আল্লাহ, আমি সাথে সাথে লাফিয়ে উঠেছি আর বোনকে বলছি চোখটা বন্ধ করে বলছি, বোন তাড়াতাড়ি পোশাক পরিধান করো, তুমি আমার আড়ালে চলে যাও, পর্দায় চলে যাও, যা কিছু প্রয়োজন, যা কিছু চেয়েছো আমি তার চেয়ে বহু গুণে বেশি তোমাকে দিয়ে দেব। সাথে সাথেই তার জন্য প্রস্তুত করে খাদ্য সামগ্রী সবগুলো দিয়ে দিয়েছে। আল্লাহ বান্দা বলতেছে আল্লাহ, এটা যদি শুধু তোমাকে খুশি করার জন্য হয় তাহলে আমাদের মুক্তির ব্যবস্থা করে দাও। দুই বন্ধু আমিন বলার সঙ্গে সঙ্গে পাথরটা একটু সরে গেছে, বলেন মারহাবা। পাথর একটু সরে গেছে। আর এক বন্ধু বলতেছে আল্লাহ, আমার বাড়িতে অনেকগুলো মানুষ কাজ করেছিল, চাকর নৌকর ছিল, যেমন নাটোরে ধান বেশি, ধান চাষ বেশি, বিভিন্ন এলাকায় রসুনের চাষ বেশি। বন্ধুরা ধান চাষের জন্য অনেকগুলো লোক নিলেন, 10 জন নিয়েছেন, 9 জন তার পারিশ্রমিক নিয়ে চলে গেছে, একজন পারিশ্রমিক নেয় নাই, দীর্ঘদিন নাই কোনো খবর নাই। দীর্ঘদিন পরে এসে বলতেছে আমি আমার পারিশ্রমিক চাই। এদিকে আল্লাহর বান্দা করছে কি, যে পারিশ্রমিকটা সে রেখে চলে গেছিল, না নিয়ে চলে গেছে, ওই পারিশ্রমিক দিয়ে একটা ছাগল ক্রয় করছে, সে তার বাচ্চা হয়েছে, ওইগুলা বড় হয়েছে, ওগুলোর বাচ্চা হয়েছে অনেকগুলো ছাগল ছাগি। বন্ধুরা কয়েকটা বিক্রি করে একটা গাভী ক্রয় করেছে, গাভীর বাচ্চা হয়েছে, অনেকগুলো গরু গাভী, কয়েকটা বিক্রি করে আর কয়েকটা বিক্রি করে একটা উটনি কিনছে, এখান থেকে অনেক বাচ্চা হয়েছে, অনেকগুলো ছাগল ছাগি, অনেকগুলো গরু গাভী, অনেকগুলো উটনি হয়ে গেছে, কয়েকটা চারণ ভূমি, কয়েকটা মাঠ কিনেছে, মাঠ কিনে ঘাস বনেছে, সেখানে খাইতে দেয়, অনেকগুলো চাকর নকর। অনেকদিন পরে আল্লাহর বান্দায় সে বলতেছে ও বন্ধু, আমি তোমার বাড়িতে কাজ করেছিলাম, আমি আমার পারিশ্রমিকটা চাই। আল্লাহর বান্দা বলতেছে এই যে বিশাল বড় জমি দেখো, এটা তোমার, এই চাকর নকর গুলো তোমার, এই গরু ছাগল গুলো সব তোমার, তুমি নিয়ে যাও। আল্লাহর বান্দা বলেছিল আমি তোমার জন্য, তোমার সাথে মস্কারি করতে আসিনি, ঠাট্টা করতে আসি নাই, সত্যি আমি তোমার বাড়িতে কাজ করেছিলাম, পারিশ্রমিকটা নেওয়ার জন্য আসছি। আল্লাহর বান্দা বলতেছে ও বন্ধুরা, আমি তোমার সঙ্গে ঠাট্টা করতেছি না, তোমার টাকা দিয়ে আমি এভাবে ব্যবসা করে করে এতগুলো হয়েছে, গরু গাভী, এত ছাগল ছাগি, উটনি হয়েছে, তুমি সব নিয়ে যায়। আল্লাহর বান্দা সবগুলো ছাগল ছাগি, উটনি, গরু গাভী, সব চাকর নৌকর সহ সবগুলো নিয়ে গেল, আমার জন্য একটা ছাগলের বাচ্চাও রেখে গেল না। সব যখন নিয়ে যাচ্ছিল আমি তাকিয়েছিলাম, আফসোস করে আমি আমার কপালটাকে ভাঁজ করিনি, আফসোস করি আমি আমার কপালটাকেও ভাঁজ করিনি। আয় আল্লাহ, এই কাজটুকু যদি তোমাকে খুশি করার জন্য হয় তাহলে তুমি আমাদের মুক্তির ব্যবস্থা করো। দুই বন্ধু বলছে আমিন, বলার সঙ্গে সঙ্গে পাথর অনেকটুকু সরে গেছে, বলেন মারহাবা। কিন্তু এখনো বের হওয়ার ব্যবস্থা হয়নি, তবে আলো এবং বাতাস প্রবেশ করছে, একটু আশ্বাস পেয়েছে। তৃতীয় বন্ধু বলতেছে আল্লাহ, আমি মাঠে ছাগল চড়াইতে যেতাম, হঠাৎ করে একদিন আমার একটা ছাগল হারা যায়, খুঁজতে খুঁজতে অনেক দেরি হয়ে যায়, বিস্তারিত বলার সুযোগ নাই, ছাগলটা হারিয়ে যায়, খুঁজতে খুঁজতে অনেক সময় লেগে যায়, আমার বাসায় ফিরতে আমার দেরি হয়ে যায়, আমি বাসায় ফিরি, ছাগলের দুধ দহন করি, সেটাকে গরম করি, আমি আমার কলিজার টুকরো সন্তানাদিকে দুধ পান করাই না, আমি আমার অর্ধাঙ্গিনী স্ত্রীকে দুধ পান করাই না, আমি আমার ভাই বোন কাউকে দেই না, আমি সর্বপ্রথম ওই দুধকে গরম করে আমি আমার জননী মাকে পান করাই। আয় আল্লাহ, একদিন ছাগলটা, ওই হারিয়ে যাওয়া ছাগলটা খুঁজতে আমার দেরি হয়ে যায়, বাসায় এসে দেখি আমার সন্তানরা ক্রন্দন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে ক্রন্দন করে করে ঘুমায় পড়ছে। বিবি সাহেবা খুব ক্ষুধার্ত, মা জননী দেখে ঘুমায় পড়ছে। দুধ দহন করে দুধগুলোকে গরম করে আমি দুধের পেয়ালা নিয়ে মা জননীর শিওরে আমি দাঁড়িয়ে আছি। সারা রাত চলে গেছে, মা জাগ্রত হয়নি, আমাকে একসাথে দিলে ভালো হয় না।